एक छोटे से गांव में जहां सपने सुनहरे सूर्यास्त जैसे दुर्लभ होते हैं, जैक से मिले। एक साधारण व्यक्ति जिसका दिल सपनों से भरा है और जेबें सोने से खाली हैं। जैसे ही जैक का रास्ता मारिया से मिलता है, भाग्य अपना जादू बुनता है। कठिनाई के बीच में प्यार सबसे लचीले फूल की तरह खिलता है। लेकिन जीवन की यात्रा कभी भी आसान नहीं होती है और तूफान सबसे उज्जवल प्यार को खतरे में डाल सकते हैं। प्यार के लिए बलिदान की आवश्यकता होती है और जैक जिससे प्यार करता है उसके लिए सब कुछ छोड़ने के लिए तैयार है। परीक्षणों और कष्टों के माध्यम से सच्चा प्यार सूरज से भी अधिक चमकीला होता है। हार्ट्स रेजिलियंस, हम सभी के भीतर प्रेम, बलिदान और स्थायी भावना की एक कहानी। এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাকে চারটি স্টেপ ফলো করতে হবে। কি সেই চারটি স্টেপ আপনাকে আমি খুব সহজে শর্টকাটে বলে দিচ্ছি। আর এই ধরনের নতুন নতুন টিপস এবং ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে সাপোর্ট করে যাবেন। প্রথম নাম্বার স্টেপে আমরা চ্যাট জিপির কাছ থেকে একটি সুন্দর স্ক্রিপ্ট তৈরি করে নিব। তার জন্য সিম্পলি আমি চ্যাট জিপিকে আমি একটি প্রম্পট লিখে দিয়েছিলাম। লিখে দেওয়া মাত্রই আমাকে একটি সুন্দর স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছে। তো সিম্পলি আমি স্ক্রিপ্টটিকে কপি করে নিব। কপি করার পরে যেহেতু আমি ফোন দিয়ে ভিডিও তৈরি করছি, তাই কিপ নোটসে চলে যাব। যাওয়ার পরে প্লাস বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে স্ক্রিপ্টটি তৈরি করেছি বা স্ক্রিপ্টটি তৈরি করে নিয়েছি, সেই স্ক্রিপ্টটি আমি এখানে পেস্ট করে দিব যাতে স্ক্রিপ্টটি হারিয়ে না যায়। এর উপরে দেখুন পিনের একটি অপশন আছে, এর উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমাদের প্রথম স্টেপ কমপ্লিট। দ্বিতীয় স্টেপে আমরা যে স্ক্রিপ্টটি তৈরি করেছি সেই স্ক্রিপ্ট অনুযায়ী আমরা ডায়লগগুলোকে ভয়েসে জেনারেট করব। তার জন্য সিম্পলি আমার এখানে স্ক্রিপ্টটি আপনি দেখতে পাচ্ছেন। এই স্ক্রিপ্টের প্রথম সিনে সব নিচে দেখুন ন্যারেটর নামে অপশন আছে, এটি হচ্ছে আমার ডায়লগ। তো সিম্পলি ন্যারেটর পর থেকে সম্পূর্ণ লাইনটিকে আমি কপি করব। কপি করার পরে সব নিচে চলে আসব। আসার পরে এটিকে পেস্ট করে দিব। পেস্ট করার পরে দ্বিতীয় সিনের ন্যারেটরকে এভাবে কপি করে নিব, তার নিচে একটু ফাঁকা রেখে এটিও পেস্ট করে দিব। এভাবে আপনার এখানে যতগুলো ন্যারেটর থাকবে এগুলোকে আপনি কপি করবেন। কপি করার পরে এখানে এইভাবে সাজিয়ে নেবেন। তো আমি প্রত্যেকটি ন্যারেটরকে এভাবে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পরে সিম্পলি আমি প্রত্যেকটিকে কপি করে নিব। কপি করার পরে আমি এখন গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পরে এখানে লিখবো ইংলিশ টু হিন্দি ট্রান্সলেট। লেখার পরে আমি যে ন্যারেটর গুলোকে কপি করেছি অর্থাৎ ডায়লগ গুলোকে কপি করেছি এটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাকে হিন্দিতে ট্রান্সলেট করে দিয়েছে। সিম্পলি আমি প্রথম লাইনটিকে কপি করব। কপি করার পরে আমি এখন চলে যাব elephant.lab.io। যাওয়ার পরে আমি যে কপি করেছি সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে জেনারেট নামে একটি অপশন আছে, এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে আপনার কাছে 2 থেকে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড সময় নেবে। সময় নেওয়ার সাথে সাথে আপনাকে একটি সুন্দর ভয়েস জেনারেট করে দিয়ে দিবে। হ্যাঁ, আপনাকে বলতে ভুলে গেছি, উপরে দেখুন অ্যাড অন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এরপর ক্লিক করে এখানে ফিমেল, মেল অনেক ধরনের এখানে ভয়েস পাওয়া যায়। আপনার যেটি ইচ্ছা সেটির উপর ক্লিক করে সেটিকে সিলেক্ট করে আপনি ভয়েস জেনারেট করে নিতে পারেন। তো আমি অ্যাড অন দিয়েই জেনারেট করলাম। অ্যাড অন ভয়েসটা অনেক ভাইরাল তাই। তো সিম্পলি ভয়েস জেনারেট করা হয়ে গেলে তার পাশেই দেখুন ডাউনলোডের একটি অপশন আছে, এরপর ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন আমার ভয়েসটি ডাউনলোড হয়ে গেছে। এই ভয়েসটি যেন আরেকটির সাথে আরেকটি তালগোল না পাকায় তার জন্য আমি এর একটি নাম রেখে দেব। 3 ডটের উপরে ক্লিক করলাম, ডাউনলোডের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি প্রথমে একটি ভয়েস জেনারেট করে রেখে দিয়েছিলাম, তাই আমার এটি দ্বিতীয় সিন। তাই আমি 3 ডটের উপর ক্লিক করে রিনামের উপরে ক্লিক করে এটির নাম রেখে দিব লাভ টু দিয়ে ওকে করে দিব। বাস, এভাবে আমি প্রত্যেকটি সিনের ন্যারেটরকে আমি এখানে ভয়েসে জেনারেট করে নিলাম। আমার 8টি এখানে ভয়েস ছিল, 8টিকে আমি এভাবে জেনারেট করে নিয়েছি। করে নেওয়ার পরেই আমার দ্বিতীয় স্টেপ কমপ্লিট। 3 নম্বর স্টেপে আমরা স্ক্রিপ্ট অনুযায়ী ফটো তৈরি করব। তার জন্য একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে। তো আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে যে লিখবো রোলান্ডো এআই, লিখার পরে সার্চ করে দেবো। সার্চ করার পরে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে দেখুন ইমেজ নামে একটি অপশন আছে, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখন এখানে একটি সেটিং এর অপশন আছে, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে এই ধরনের আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন আমার 91 কয়েন আছে। আপনি এখানে ডেইলি 150 কয়েন পাবেন। আমি আগে এখানে ব্যবহার করেছি তাই আমার এখানে 91। আপনার প্রথম 150 থাকবে। তো তার নিচেই দেখুন লেখা আছে নাম্বার অফ ইমেজ। এখানে দেখুন 1 2 3 4 5 লেখা আছে। তো আমি এখানে 2 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে একটু নিচে এসে দেখুন
তালার একটি লোগো দেখতে পাওয়া যাচ্ছে, এরপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন বলছে রেডিও, অর্থাৎ আপনি ইউটিউবের জন্য ভিডিও বানাতে চান, ফেসবুকের জন্য ভিডিও বানাতে চান, আপনি কার জন্য ভিডিও বানাতে চান? আমি ইউটিউবের জন্য ভিডিও বানাতে চাই, ইউটিউবটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার এখানকার কাজ শেষ, অর্থাৎ আমার সেটিং এর কাজ শেষ। তো আমি এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে এখানে দেখুন অ্যাড নেগেটিভ নামে একটি অপশন আছে, এটিকে অন করে দিব। অন করার সাথে সাথে এরকম একটি ফাঁকা ঘর আসবে। ফাঁকা ঘরে আপনি লিখবেন মাল্টিপুল ক্যারেক্টার স্ট্যান্ডিং স্মাইলিং, অর্থাৎ স্মাইলিং স্ট্যান্ডিং লিখে দিবেন। উপরে দেখুন আরেকটি ফাঁকা ঘর, এরপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখন আপনার স্ক্রিপ্টে চলে যাবেন। স্ক্রিপ্টে যাওয়ার পরে প্রথম সিনটিকে আপনি কপি করবেন। কপি করার পরে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে সব লাস্টে আপনি লিখবেন ডিজনি মিক্সার মুভি স্টাইল। এটি লেখার পরে একটু নিচে আসবেন। আসার পরে দেখুন 3D অ্যানিমেশন নামে একটি অপশন আছে, এরপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি 3D অ্যানিমেশন না উঠে থাকে, তো আপনি এর উপর ক্লিক করে 3D অ্যানিমেশনটি বা 3D অ্যানিমেশন স্টাইল এটিকে চুজ করে নেবেন। চুজ করার পরে আপনার সম্পূর্ণ কাজ শেষ। তো সিম্পলি এখানে জেনারেটর উপরে ক্লিক করবেন। কিছু সময় নেওয়ার পরে দুইটি দুর্দান্ত ফটো ক্রিয়েট করে দিয়ে দিবে বা জেনারেট করে দিয়ে দিবে। তো সিম্পলি আপনার যেটি পছন্দ সেটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাউনলোডের উপরে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই দেখুন ফটোটি ডাউনলোড হয়ে গেছে। সিম্পলি আমরা এবার দ্বিতীয় সিনের ফটোটিকে ক্রিয়েট করব। তার জন্য প্রথম সিনটিকে আমরা মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পরে দ্বিতীয় সিনটিকে আমরা কপি করব। কপি করার পরে আমরা সেই ফাঁকা ঘরে গিয়ে পেস্ট করে দিব। কিন্তু হ্যাঁ, আপনি মনে রাখবেন ডিজনি মিক্সার মুভি এটা অবশ্যই লিখে রাখবেন। দেওয়ার পরে জেনারেটর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার কাছে কিছুক্ষণ সময় নিবে। সময় নেওয়ার পরে আপনাকে সুন্দর দুইটি ফটো তৈরি করে দিয়ে দিবে। সিম্পলি প্রথমবারের মতোই যে ফটোটি পছন্দ সেটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাউনলোডের অপশন পাবেন, এর উপরে ক্লিক করলে আপনার ফটো ডাউনলোড হয়ে গেল। 3 নম্বর স্টেপও কমপ্লিট হয়ে গেল। 4 নম্বর স্টেপ, এটি কিন্তু ফাইনাল স্টেপ। এই ফাইনাল স্টেপে আপনাকে করতে হবে এই ফটোগুলির এডিট। কিভাবে এডিট করবেন আপনাকে আমি খুব সহজেই বলে দিচ্ছি। তো আমি ক্যাপকাটে চলে গেলাম। ক্যাপকাটে যাওয়ার পরে নিউ প্রজেক্টের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে ফটোগুলোকে তৈরি করেছি সেই ফটোগুলিকে সিরিয়াল বাই সিরিয়াল আমি এখানে সিলেক্ট করে নিব। এই যে দেখুন সিরিয়াল বাই সিরিয়াল সিলেক্ট করে নিয়েছি। দিয়ে এখন আমি যে ভয়েস গুলোকে জেনারেট করে রেখেছি সে ভয়েস গুলোকে এখানে সেট করব। তার জন্য সিম্পলি অডিওর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে সাউন্ডের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আপনার কাছে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ফাইলের একটি অপশন দেখতে পাবেন, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে ফ্রম ডিভাইস এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ভয়েসটি তৈরি করেছেন তার নাম কি রেখেছিলেন প্রথম সিনের? আমি রেখেছিলাম লাভ ওয়ান। আমি এটিকে খুঁজে বের করছি। খুঁজে বের করে প্লাসের উপর ক্লিক করলাম। এই যে দেখুন আমার ভয়েসটি সেট হয়ে গেছে। তো ভয়েস সেট করার সময় আপনি একটি জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যে ভয়েসটি আপনি ক্রিয়েট করেছেন তার মাঝে যদি এরকম ফাঁকা থাকে, এই ফাঁকা জায়গাটুকু আপনি কেটে ফেলে দিবেন। তারপর ক্লিক করবেন। ক্লিক করার পরে স্প্লিট এরপর ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখান পর্যন্ত ভয়েস আছে সেখান পর্যন্ত নিবেন। নেওয়ার পরে এটিকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে দেখুন একটি ভয়েসের দুইটি পার্ট হয়ে গেছে। তো সিম্পলি দ্বিতীয় পার্টটিকে এনে প্রথমটির সাথে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে একটি জিনিস আপনি লক্ষ্য করতে পারছেন যে আপনার ভয়েসের সময় হচ্ছে 4 সেকেন্ড, কিন্তু আপনার ফটোর সময় তো কম। তো সিম্পলি ফটোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভয়েসের টাইমের সমান করে দিবেন। তো সিম্পলি আমি দ্বিতীয়টিকে ওই সেম প্রসেস ভাবেই করে নিব। তো দেখুন মধ্যখানে ফাঁকা, এই ফাঁকাটুকু জায়গাটুকু কেটে দিলাম, একটির সাথে আরেকটা মিলিয়ে দিলাম। দ্বিতীয় ফটোটিকে ভয়েসের টাইমের সমান করে দিলাম। বাস আমার এটাও তৈরি। তো সিম্পলি প্রত্যেকটি অডিওকে এভাবেই আপনি ফটোর সাথে সেট করবেন। আমি সেট করে আপনার সাথে আবার দেখা করছি। আপনার যখন অডিওর সাথে ফটোগুলি সেট করা হয়ে যাবে, সেট করার পরে আপনি এখন প্রত্যেকটি ফটোতে অ্যানিমেশন সেট করবেন। তার জন্য ফটোর উপর ক্লিক করবেন, অ্যানিমেশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি অনেকগুলো অ্যানিমেশন পাবেন। আপনার মন মতো অ্যানিমেশনটি চুজ করবেন। তো আমি আমার মন মতন অ্যানিমেশনটি চুজ করলাম। বাস আমার অ্যানিমেশন সেট। এভাবে আপনি প্রত্যেকটি ফটোতে অ্যানিমেশন সেট করবেন। আমি আপনাকে একটি মাত্র ফটোতে দেখিয়ে দিচ্ছি, কারণ ওই একটি ফটোতে পারলে আপনি বাকি ফটোতেও পারবেন। এভাবে যখন আপনার প্রত্যেকটি ফটোতে অ্যানিমেশন সেট করা হয়ে যাবে, তো আপনার ভিডিও তো সম্পূর্ণভাবে তৈরি। কিন্তু অনেকেই আছে যারা কি করে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য সিম্পলি আপনি আবার গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে এখানে সার্চ দিবেন। লেখার পরে আপনি এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কি রিলেটেড ভিডিও সেই রিলেটেড এখানে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে অনেকগুলো এখানে আপনি মিউজিক পাবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপনার যেটি পছন্দ সেটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনার গুগল দিয়ে এখানে লগ ইন করতে বলছে। তো আপনার গুগল আইডি দিয়ে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে দেখুন ডাউনলোডের একটি অপশন পাবেন। ডাউনলোড উপরে ক্লিক করবেন।
ক্লিক করার পরে আপনার কাছে এ ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো এই লেখাটুকুকে আপনাকে কপি করতে হবে, কেননা আপনি এখানে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাচ্ছেন। তার জন্য এই লেখাটুকুকে কপি করে আপনার ভিডিও ডেসক্রিপশনে সেট করে দিবেন। তো সিম্পলি এটিকে কপি করে নিবেন, কপি করে কোনো জায়গাতে সেট করে রেখে দিবেন। অবশ্যই এই লেখাটুক আপনার ভিডিও ডেসক্রিপশনে ব্যবহার করবেন। তো সিম্পলি আমার অডিও তৈরি। এই অডিওটিকে সেট করার জন্য সিম্পলি ওই একইভাবে অডিওর উপরে ক্লিক করব, সাউন্ডের উপরে ক্লিক করব, ক্লিক করার পরে ফাইলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার যে অডিওটি, সে অডিওটি এখানে সেট করে দিবেন। এই যে দেখুন অডিওটি সেট, আমার ভিডিও তৈরি। এখন আমি এটিকে এক্সপোর্ট করব। এখন আপনি চাইলে পরেই যার জন্য তৈরি করেছেন ভিডিওটি, ইউটিউব বা ফেসবুক, আপনি এখন এটিকে আপলোড করতে পারেন। কোনো কপিরাইট ক্লেম আসবে না ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি কোনো স্টেপ বুঝতে না পারেন তো আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই স্টেপ সম্পর্কে আরেকটি আলাদা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।